হাকিকি কবর, মেজাজি কবর। কবর কাকে বলে? হাকিকি কবর এবং মেজাজি কবরের পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে দেখাইছে যে এই জীবন্ত দেহটাই হলো হাকিকি কবর, যেই কবরে নফস থাকে, আমি থাকি। আর ওই মাটির গর্তটা হলো মেজাজি কবর, আনুষ্ঠানিক কবর, যেই কবরে মরা লাশ থাকে, নফস থাকে না, আমিও থাকি না, লাশ থাকে যেন পইচা গইলা গন্ধ না ছুটে। এর জন্য মাটির গর্ত হচ্ছে মেজাজি কবর, আর এই মানব দেহটাই হচ্ছে নফসের হাকিকি কবর। এই কবরের পার্থক্য আর মাজারের পার্থক্য বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন। বাবা জাহাঙ্গীর আমাদেরকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। 40 দিনের চিল্লা, 4 মাসের চিল্লা, 1 বছরের চিল্লা অথবা জীবন চিল্লা। এই মুরাকাবা মুশাহেদার তাগিদ কুরআনুল মাজিদে সূরা তাওবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা 4টা মাস তোমাদের দেহের মধ্যে ভ্রমণ করো, এই পৃথিবীতে ভ্রমণ করো, অবশ্যই নিদর্শন দেখতে পাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা মহানবী কাবায় কেন গেল না? কাবা থুয়া মহানবী হেরা পর্বতে কেন গেল? কারণ মহানবীর ঘর থেকে কাবা কাছে, হেরা পর্বত দূরে। হেরা পর্বত 2500 ফিট উঁচায়। 2500 ফিট উঁচায় কেন সময় অসময়ে 15 বছর 1 মাস 19 দিন ধ্যানরত রইলেন? কাবা ঘরে একদিনের জন্য কেন গেলেন না? তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আল্লাহর ঘর কাবা, কিন্তু কাবায় আল্লাহর বাণী কোরআন একটি আয়াত নাজিল হয় নাই। কিন্তু হেরা পর্বতে স্বয়ং রুহুল আমিন এসেছে, কোরআনের সর্বপ্রথম আয়াতটা নাজিলই হয়েছে হেরা পর্বতে, হেরা গুহায়। তাই বাবা জাহাঙ্গীর বলছে তাহলে কি কাবার ঊর্ধ্বে হেরা গুহা? তাহলে কি প্রশ্ন করছে কাবার ঊর্ধ্বে হেরা গুহা? এই বাবা জাহাঙ্গীর আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। বাবা গো, আনুষ্ঠানিক ইবাদত কখনোই মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে না। আনুষ্ঠানিক ইবাদত মানুষকে সুশৃঙ্খল রাখতে পারে। দায়েমি সালাত হাকিকি ইবাদত, মূল ইবাদত যেইটা দায়েমি ইবাদত, দায়েমি নামাজ, দায়েমি সিয়াম, দায়েমি হজ, দায়েমি কুরবানি, দায়েমি যাকাত মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে, মানুষকে নফসে মুতমাইন্না করে দিতে পারে। এর জন্য তুমি নফসে মুতমাইন্নার অধিকারী হবা দায়েমি সালাত করে। আমরা কখনো বলি নাই সালাত নাই, অবশ্যই সালাত আছে, এবং আমি আনুষ্ঠানিক সালাতের বিরোধিতা করি নাই, কখনোই না। তোমার মনে চায় তুমি করো, কিন্তু আনুষ্ঠানিক সালাত যারা করে তাহারা বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই, এগুলা ভণ্ডামি। তখন তাদের সামনে আমার প্রশ্ন যে আপনি যে কথাটা বললেন সম্পূর্ণ অজ্ঞেয়বাদ, না জানা, আপনি জানেন না সালাত কত প্রকার, কোরআন কত প্রকার সালাতের কথা বলছি, আপনাদের জানা নাই। আল্লাহর ওলিরা দায়েমি সালাত করে। দায়েমি সালাত, ওয়াক্তি সালাত হইতে অনেক মর্যাদাবান। ওয়াক্তি সালাতটা একদম সাধারণ মানুষ, একদম হাবাগুবা মানুষরা করতে পারবে, করে, কিন্তু যখনই জ্ঞানের দরজাটা একটু খুলে তখনই সে দায়েমিতে যায়। ওয়াক্তি সালাত কইরা কোনোদিন মেরাজ হয় না, দায়েমি সালাত করে মেরাজ হয়। ওয়াক্তি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত করে কখনো খোয়াজ খিজিরের আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত জমাত বন্দি, দায়েমি সালাত গুরু আর শিষ্য একা জোড়ায় জোড়ায়, জোড়া ছাড়া দায়েমি সালাত হয় না। এর জন্য দায়েমি সালাত সমাজকেন্দ্রিক নয়, ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তিকেন্দ্রিক যখন হয় তখন মানুষ করতে ভয় পায়। এর জন্য দায়েমি সালাতকে মানুষ স্বীকার করতে চায় না। অনেক মানুষ অপকৌশলের কারণে বলে থাকে যে বাবা জাহাঙ্গীর কিংবা আমরা বলে 5 ওয়াক্ত নামাজ করছি, নামাজকে অস্বীকার করছি। 5 ওয়াক্ত নামাজকে না, ভুল তথ্য, মিথ্যা বলে এরা। আমরা বলেছি ভাই নামাজের কথা যদি বাংলার জমিনে কেউ কিতাব আকারে বাইর করে থাকে সে বাবা জাহাঙ্গীর, দ্বিতীয় কেউ বাইর করে নাই। নামাজের কথা যে 82 বার আছে বাবা জাহাঙ্গীরের আগে বাংলার জমিনে কেউ কয় নাই। যদি কেউ থাকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে ওপেনে বললাম, সে যেন সেই কিতাবটি তুলে ধরে, সেই কিতাবটি তুলে ধরে, আমরা ধন্য হব। ওই প্রমাণটা তুলে ধরে কিংবা একটা ওয়াজ তুলে ধরে যে আমরা দায়েমি সালাতের কথা বলছি। বাবা জাহাঙ্গীর কোরআনের সালাতের কথা 82 বার আছে, এইটা বাবা জাহাঙ্গীর এই কিতাবে লেখা দিয়েছে, সর্বপ্রথম কইছে আয়াত দিয়া, দলিল দিয়া, তারপরে মানুষ মুখস্থ করে এখন আমাদের সামনে দায়েমি, আমাদের সামনে নামাজের কথা 82 বারের ভাষণ দিবার আহে। সে এখনো জানে না কোন কোন জায়গায় কি আছে। আমরা বাবা জাহাঙ্গীরের দয়ায় জানি। যদি সালাত সম্পর্কে জানার জন্য কোন কেউ থাকে কোরআন থেকে, সে যেন আসে আমাদের কাছে। আমরা সব সময় আছি, কোরআন থেকে আমরা দেখাবো যে দেখো সালাতের কথা কোরআনে কি কি বলছে। অবশ্যই সালাত করতে হবে। সালাত ফরজ, ফরজে আইন এবং ফরজের উপরে ফরজ। এই সালাত সেটি হলো দায়েমি সালাত। ওয়াক্তি সালাতের কথা কোরআন ফরজ বলে নাই, ফরজ করছে দায়েমি সালাতের কথা। এর জন্য দায়েমি সালাত করবেন, দায়েমি সালাত ছাড়া উপায় নাই। তাহলে আমাদের সালাত নিয়ে দ্বিমত নাই, আমাদের দ্বিমত হচ্ছে ওয়াক্তি আর দায়েমি নিয়ে, তাই না? ঠেলাঠেলি ওয়াক্তি আর দায়েমি। যাহারা আলেম সমাজ তারা বলে ওয়াক্তি ছাড়া অন্য কোনো সালাত নাই, যারা বলে দায়েমি আছে তারা ভণ্ড, অমুক তমুক এই সমস্ত কথা বলে।
কিন্তু মূলত আমরা দেখি পৃথিবীতে যত ওলি আল্লাহ নবী রাসূল আসছে সবাই দাইমি সালাত করছে, সবাই দাইমি সালাত করছে, কেউ ওয়াক্তি করে নাই। একজন আল্লাহর ওলি কামেল ওয়াক্তি সালাত করে নাই। খাজা বাবা ওয়াক্তি সালাত করে নাই, বড় পীর ওয়াক্তি সালাত করে নাই, করছে দাইমি সালাত। ওই যে সালাত ঠিকই রাখছে, দাইমিটা সরাই দেয়া ওয়াক্তি লাগাই দিছে।